বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ অবশেষে প্রবল ঝড়েই রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নাম দেওয়া রেমাল বলেই ডাকা হচ্ছে এবারের ঘূর্ণিঝড়কে। রেমাল অর্থ বালি, তবে যে নামে তাকে ডাকা হোক তা বালিঝড়ের চেয়েও বেশি কিছু হতে পারে। আর তাই শনিবার রাতেই আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেতের খবর। ঝড়ের আগে ঘুমট আবহাওয়া বিরাজ করছে দেশের অধিকাংশ জায়গা জুড়ে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছে, রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হতে পারে। সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পেয়েছে আবহাওয়া দপ্তরে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে আপনারা সবাই সতর্ক থাকুন। ঘূর্ণিঝড়ের আগে ঝড় চলাকালীন সময়ের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সকল প্রস্তুতি গ্রহণ করুন। এজন্য আজ রাত থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূল অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে অবশেষে হিসাব বলছে রেমালের অগ্রভাগ পার হবে পটুয়াখালী কলাপাড়া ভূমির উপর দিয়ে। এর আগে অনেক ঝড়ের মুখ যেমন সুন্দরবন ছিল, কখনো তা ছিল কলাপাড়াও। বলা হচ্ছে জলোচ্ছ্বাস হতে পারে 7 থেকে 8 ফুট। হবে প্রচুর বৃষ্টিপাত। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। সকল নৌযান মালিকদের নৌযান নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হলো। আবহাওয়া অফিস বলছে, প্রতি মুহূর্তে গভীর নিম্নচাপ কেন্দ্রের বাতাসে একটানা গতি বাড়ছে। আগে থেকেই গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। এই সংকেত আগামী কয়েক ঘন্টায় বাড়তে থাকবে ধারাবাহিকভাবে। ইতিমধ্যে চট্টগ্রাম ও পটুয়াখালী কলাপাড়ায় শুরু হচ্ছে বৃষ্টিপাত। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি তাদেরকে গভীর সাগরে চলাচল করতে না করার নির্দেশ দেওয়া হয়েছে। সকল নৌযান মালিকদের নৌযান নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হলো। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসে রূপ লাভ করবে, যেটির নাম হবে রেমাল। স্থলভাগ উঠে আসবে। যেহেতু আমরা একেবারে সমুদ্র আন্তন শুরু করেছে, তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের গবাদি পশু ধারণ ক্ষমতা হচ্ছে 87,875। 4টি উপজেলা, কলাপাড়া, রাঙ্গাবাড়ি, গলাচিপা এবং 10 মিনিট 24,07,500। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।